পুলিশ তো আপনাকে আটক করছে। পুলিশ কেন আটক করবে? তাদেরকে আটক করার চেষ্টা করছে। ঠিক আছে, গতকালকেও তো ম্যাডামকে বের হতে দেয় নাই। দলের বা নেতাকর্মীদের প্রতিক্রিয়া কি? দলের প্রতি সবাই বিক্ষুব্ধ। বলেন, এই দেশের মানুষের কথা বলেন। এটা আমরা আমাদের নেত্রীর সাথে এত বড় বিরোধী দল তারা নিজে একা নির্বাচন করে ফেলতেছে। আমরা নাই, কিন্তু আমাদের নেত্রীকে অলিখিতভাবে সারা দেশে এখন কারফিউ চলতেছে। তিনজনের জন্য কয়জন? তিনটা মানুষের জন্য এতগুলি মানুষ। এটা গণতান্ত্রিক দেশ না স্বৈরাচারী? এই দেশে গণতন্ত্র নাই, এই দেশে ভাষণ আর জমিদারি চলতেছে। জমিদার হাসিনা সরকার জমিদারি বাবলি, আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির সাবেক মন্ত্রী সেলিমা রহমান এবং বিএনপির এখনকার একজন সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এবং আরেকজন সাবেক এমপি, তাকে কিন্তু পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে। পুলিশের একটি সাদা মাইক্রো আনা হয়েছে, সে মাইক্রোতে তাকে তোলা হচ্ছে। তাদেরকে তিনজনকে, বিএনপির এই তিন নেত্রীকে কিন্তু তোলা হচ্ছে যারা এসেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবার জন্য। সাংবাদিকরা বুঝবো তিন নেত্রীকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের মাইক্রোতে তোলা হয়েছে, তাদেরকে আটক করা হয়েছে এর মধ্যেই। এক দুজন উঠো, গাড়িতে রোল টানবে, রোল। ঠিক আছে বাবলি, আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন কিন্তু গত 3 দিন ধরে অবরুদ্ধ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজকে এই 3 দিনের মধ্যে কিন্তু আজকেই প্রথম বিএনপির কোনো নেতৃত্ব পর্যায়ের নেতারা এসলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে, এবং তাদেরকে এখন এখান থেকে আটক করে নিয়ে গেছে পুলিশ। এর মধ্যে কিন্তু ছিলেন তিনজনের মধ্যে একজন সাবেক মন্ত্রী সেলিমা রহমান এবং সাবেক একজন এমপি আছেন এবং বর্তমান এমপি আছেন রাশেদা বেগম হীরা। তিনজনকেই আটক করে নিয়ে গেছে পুলিশ।